কেন কেন তোমাদেরকে কেন পৃথিবীতে পাঠালাম, কি কারণ ছিল আমার শুনে নাও। তিনটি কথা মনে রাখতে হবে। আল্লাহ প্রথম নাম্বার বলেন, ওমা খালাকতুল জিন্না ইল্লা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে মানব এবং দানবকে বানিয়েছি কেন 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 ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তারা আমি আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র তারা আমি আল্লাহর ইবাদত করবে, পৃথিবীতে আর কারো কাছে মাথা নামাবে না, আমি আল্লাহর ইবাদত করবে আর কারোর ইবাদত করবে না। এরই জন্য আমি আল্লাহ মানুষ বানালাম, এরই কারণে আমি আল্লাহ মানুষ বানালাম। শুধু তাই নয়, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে আল্লাহ বলছেন মানুষকে তো এইটাই আদেশ দেওয়া হয়েছে, এইটা ব্যতীত আর কোনো আদেশ করা হয়নি, তারা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। তাহলে মুসলমানের টোটাল জিন্দিগিটা হবে আল্লাহর ইবাদত, টোটাল জিন্দিগিটা আল্লাহর জন্য উৎসর্গ করবে, সে ব্যক্তিটা হবে প্রকৃত মুসলিম, ওই লোকটা হবে প্রকৃত কামিয়াব। এই জন্য তুমি বাঁচবে কেন, আল্লাহর জন্য বাঁচবে, মরবে কেন, আল্লাহর জন্য মরবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এদিকে দেখেন, একটা কথা বলছি, মনে রাখতে পারবেন কিনা। উটের নাকে একটা রিং থাকে, রিং, ওটাকে কি বলে, নাকিল। এই যে উটের থাকে, মহিষের থাকে নাকে, আর ওইটাতে দড়ি বেঁধে দেয়, মানে কি মানে না, মালিক দড়িটা ধরে রাখে। বলছে মুসলিমকে রাসূলুল্লাহ উদাহরণ দিচ্ছেন, স্বয়ং আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে। এদিকে দেখেন, একটা উট কিংবা মহিষ যখন কোনো মালিক ওই দড়িটা ধরে থাকে, নাকের দড়িটা, তখন উটটা বুঝে নেয় যে আমার আর স্বাধীনতা নাই, মালিক যেদিকে টানবে ওদিকেই যেতে হবে। মালিক যদি বলে চ আজকে জালসা তোকে জবাই করবো ছুরির তলে, চ, ওই উটটাকে জবাই হতে হবে, হবে কি হবে না? কেন? এই উটটাকে আরবিতে মুসলিম বলা হয়। উটের জীবনে ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, তার মালিক যদি ডান দিকে টানে তো ডান দিকে যেতে হবে, বাঁ দিকে টানবে তো বাঁ দিকে যেতে হবে। তাহলে উটের জীবনে কোনো স্বাধীনতা নেই। এই উটটাকে আরবিতে মুসলিম বলা হয়, এই উটটাকে আরবিতে মুসলিম বলা হয়েছে। তো একজন মুসলমান জীবনে ব্যক্তি স্বাধীনতায় চলতে পারে না, মুসলমান কোনদিন নিজের স্বাধীনভাবে চলতে পারে না। হে পিণ্ডল তলার মুসলমান, তোমরা সবাই পরাধীন, তোমরা সবাই পরাধীন। কার কাছে পরাধীন না? আল্লাহর কাছে। তোমার মন চাইছে গান শুনবো, আল্লাহ বলছে শুনতে পাবি না। তোমার মন চাইছে সিনেমা দেখবো, আল্লাহ বলছে দেখতে পাবি না। তাহলে একজন মুসলিম পরাধীন, তার মালিক আল্লাহ যেদিকে ডাকবে ওই দিকে তাকে যেতে হবে, তার আল্লাহ যেদিকে নিষেধ করবে ওই দিক থেকে বেঁচে থাকতে হবে। এই লোকটাকে বলা হয়েছে প্রকৃত মুসলিম। তাই আল্লাহ বলছে, তোরা বল ইন্না সলাতি, আমাদের নামাজ, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়ায়া, আমার হায়াত, ও মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহ রব আল্লাহর জন্য নিবেদিত। অতএব তুমি হলে প্রকৃত মুসলিম, আর আল্লাহ তোমাকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছে।
কুকুর কুকুর কুকুরের অভ্যাস কি কেউ বলতে পারবেন? কুকুরের অভ্যাস কি, চরিত্র কি, ব্যবহার কি? কুকুরের অভ্যাস তিনটি, এদিকে দেখেন তিনটি, এক এক এক। কুকুরের অভ্যাস হলো নিজে খাবে, খাওয়া, কামাও আর বাচ্চা পয়দা করো। বছরে 4টা 5টা করে কুকুর বাচ্চা পয়দা দেয়, আর তারা খাচ্ছে, জমা করছে, ছেলেপেলে আছে। আজকের মুসলমানদেরকে দেখে মনে হচ্ছে যে আল্লাহ এদেরকে কিছু দিয়ে পাঠায়নি, কোনো কারণে পাঠায়নি, এমনিতেই গরু ছাগলের মতন পাঠিয়ে দিয়েছে। আজকের মুসলমান খাচ্ছে, কামাচ্ছে আর বাচ্চা পয়দা করছে। মুসলমান আল্লাহ ভুলে গেছে, আল্লাহর ইবাদত করতে হবে, এইটা মুসলমানের মাথায় না। যেগুলো নিষেধ করেছে ওগুলো মুসলমানের মাথায় নাই। আল্লাহ কি মানা করেছে মুসলমান বিশ্বাস করে না, মানে না। মুসলমান চিন্তাও করে না যে আল্লাহ যে আমাকে পাঠিয়েছে তো কেন পাঠিয়েছে, কি কারণে পাঠিয়েছে, মুসলমান জানে না, উদাসীন। আল্লাহ বলছে তুমি যদি মুসলমান আমার খাঁটি বান্দা হতে চাও, আমার জন্য কখনো তোমার গলা দিয়ে দিতে হবে, জান দিয়ে দিতে হবে, আমার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, মরতে হবে। কেন? আল্লাহর কোরআন বলছে। আল্লাহ বলেন জান্নাতি বান্দা কারা? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন রে, মুসলমান রে, তোরা শুনেলে, আমি তোদের জানের বিনিময়, আমি তোদের মালের বিনিময়, আমি তোদের জানের বিনিময়, আমি তোদের মালের বিনিময় তোদেরকে কাল কিয়ামতের দিন জান্নাত দিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোরা আমার জন্য মারবি অথবা আমার জন্য মরবি, তোরা আমার জন্য মারবি নচিত আমার জন্য তোরা মরবি। অতএব তবু যেন আমার দিনের কোনো ক্ষতি না হয়। এ মুসলমান শুনে নাও, আল্লাহ তোমার জন্য দিনটিকে তোমাকে মাল দিতে হবে, তাহলে তোমাকে বানিয়েছে আল্লাহ নিজের জন্য, আল্লাহর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং দানবকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে মুসলমান চলবে তো আল্লাহর ইবাদত করবে, রাস্তায় হাঁটবে তো আল্লাহর ইবাদত করবে, ঘুমাবে তো আল্লাহর ইবাদত করবে, হার হালাতে মুসলমান আল্লাহর ইবাদত করবে। মুসলমান যদি আল্লাহর ইবাদত না করে, কিয়ামতের দিন এই মুসলমানকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। এই মুসলমানদের কোন রকম সুসংবাদ দেওয়া হবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান তুমি তোমার আল্লাহর ইবাদতে দিন পার করো, হাসতে হাসতে জান্নাত হবে, কোনো টেনশন রবে না। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। তাহলে আল্লাহ পাঠিয়েছে, জান দিয়েছে তোমাকে তার দিনকে বাঁচিয়ে রাখার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। মুসলমান মরবে তো আল্লাহর জন্য, মারবে তবুও আল্লাহর জন্য।